অর্জুন কহিলেন, আপনি যে যোগবার্তা কহিলেন আমারে, হে মধুসূদন, তাহা না সম্ভবে মোরে। মোর মন চঞ্চল সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। আজকে এই শ্লোকটাই পাঠ করব আমরা। শ্লোক নাম্বার 33 থেকে পাঠ করব আজকে, অভ্যাস যোগের অনেক দিন পর। আর তার আগে মুখবন্ধ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়ে বাচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের 33 নম্বর শ্লোক, যেখানে অর্জুন ভগবানের এত মানে বলার পর অর্জুন আবার বলছেন, সেটা আমরা শুনতে পাবো। শ্লোক নাম্বার 33 থেকে আমরা আজকে পাঠ করব। অর্জুন উবাচ, যো অয়ম যোগতায়াৎ প্রোক্ত সাম্যেন মধুসূদন, এতস্য অহম ন পশ্যামি চঞ্চলাৎ স্থিতম স্থিরম। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, আমি যে যোগ উপদেশ করলে, তুমি যে আমাকে যোগ উপদেশ করলে, আমার মনের চঞ্চল স্বভাববশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সূচৌ দেশে অর্থাৎ পবিত্র স্থানেতে থেকে শুরু করে যোগী পরম বা পরম যোগী পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করেছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে যোগাভ্যাস করা সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট মানুষের তিক্ত জীবন সংগ্রাম। কলিযুগের মানুষের মন্দ আয়ু, মন্দ ভাগ্য আর মন্দ বুদ্ধি। কলিযুগের মানুষের অল্প আয়ু, বুদ্ধিও অল্প, আর মন্দ ভাগ্য, মানে ভাগ্যও খারাপ কলিযুগের। তাই কলিযুগে এই সমস্ত যোগাভ্যাস করা আমাদের সম্ভব নয়। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট মানুষের তিক্ত জীবন সংগ্রাম। এই যুগের মানুষ এতই অধঃপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টা তাদের মধ্যে নেই। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে সব কিছু মানুষ করছে, সব কিছু, কিন্তু পারমার্থিক বা ভগবানের কোনো কাজে এই যুগের মানুষের মতি নেই। হয়তো সবাই করছে পুজো আর্চা, অনেকেই করছে, কিন্তু তাদের মধ্যে সেই ভগবান যেভাবে বলেছে সেই রকম মানে কার্যকলাপ তাদের মধ্যে দেখা যায় না। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসী হন না। এত ভগবান সহজ পন্থা দিয়ে দিয়েছেন যে মহামন্ত্র জপ করলেই আমরা কলিযুগে উদ্ধার পেতে পারি। সত্যযুগে, তারপরে ত্রেতা যুগে আমাদের অনেক কোন দান ধ্যান জপ যজ্ঞ এগুলো ছিল, কিন্তু কলিযুগে শুধু হরিনাম উচ্চারণ, সেটাই মানুষ করতে চায় না। তাহলে অত্যন্ত দুরূহ এবং দুঃসাধ্য যোগের সাধন তারা করবে কিভাবে? তাই অর্জুনের মতো মহাবীরও এই যোগ সাধন করার অসুবিধা উপলব্ধি করে তা প্রত্যাখ্যান করেন।
অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অনন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহাবীর্যমান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে এই কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে। কিছু কিছু মানুষ আছে তাদের দ্বারা সম্ভব কলিযুগে, কিন্তু প্রায় 99% মানুষ এই অষ্টাঙ্গ যোগ সাধন করতে ব্যর্থ। যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে তারা কেবল তাদের সময়েরই অপচয় করে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ। যোগ সাধন করা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য নয়, তারা সেটা জানে না, তাই তারা এই জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ। 34 নম্বর শ্লোক আমরা পাঠ করব। চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলত বর্ধনম তস্যা অহম নিগ্রহম মন্যে বায়ো ইব সুদুষ্করম। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, মন এতই বলবান এবং দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির ওপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। মন এতটাই বলবান, আমরা মনের কাছে হেরে যাই সেটা তো আমরা জানি, যে সে বুদ্ধির ওপর আমাদের বুদ্ধিটাকে নষ্ট করে দেয়, সে নিজের আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করে। যদিও স্বাভাবিকভাবে বুদ্ধির অধীনেই থাকা তার উচিত, সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। আমরা যারা স্বাভাবিক ভাবে সাংসারিক জীবন পালন করছি তারা প্রত্যেককেই প্রকৃতির সঙ্গে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, নানা রকমভাবে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। তাই মনকে সংযত করা আমাদের পক্ষে খুব কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না। অনেকে ভাব করে যে মনকে আমি জয় করে ফেলেছি, মনের ওপর আমার আর কোনো মন আমাকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু তারাও কোনো না কোনোভাবে মনের দ্বারাই পরিচালিত হয়। কারণ প্রচণ্ড বেগবতী বায়ু সংযত করার চাইতেও কঠিন হচ্ছে মনকে পরিচালিত করা বা সংযত করা। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। এই দেহ, আমাদের এই যে দেহ, তার আরোহী হচ্ছে আত্মা, সেখানে বসে আছে। কে যাচ্ছে? এই দেহটা যদি আমাদের রথ হয় তাহলে আত্মা হচ্ছে সেখানে আরোহণ করছে। বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, বুদ্ধি সেই রথকে চালাচ্ছে। মন হচ্ছে তার বলগা, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ঘোড়া। মন হচ্ছে তার দড়ি, তাকে লাগাম দেয়, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, যে সেই আরোহীকে নিয়ে যাবে। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ এবং দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্ত মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা সম্ভব হয়নি। সুতরাং আধুনিক মানুষের কথা আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারণ নেই। মনকে বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, যেমন
ঝড়ো খুব গতিশীল বায়ুকে দমন করার ক্ষমতা কারণ নেই, তেমনি অস্থির মনকে বশ করা আরও কঠিন। আমাদের মন যখন অস্থির হয়ে যায় কোনো কিছু পাওয়ার নেশায়, সেই মন যখন অস্থির হয়ে যায় তাকে কন্ট্রোল করা খুব খুব কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। মনকে দমন করার উপায় মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদারও বিন্দয়, অর্থাৎ মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। যদি ভগবানের সেবায় মনকে সতত আমরা যুক্ত রাখি, তাহলে মন আর কোনোভাবেই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। তাই মনকে কন্ট্রোল করা আমাদের খুব খুব প্রয়োজন। তাই মনই আমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল সেই পথে নিয়ে যাবে, কারণ মনের দ্বারাই আমরা পরিচালিত হই। তাই মনকে কন্ট্রোল করা অবশ্যই আমাদের প্রয়োজন। আর মনকে কন্ট্রোল করা অতটাও সহজ নয়। সেটার জন্য একটি পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র এবং কৃষ্ণ সেবায় সব সময় মনকে যুক্ত রাখা, তাহলে কোনো খারাপ দিকে মন যাবে না। এই যে উল্টোপাল্টা খাওয়ার, উল্টোপাল্টো চলা, উল্টোপাল্টো জীবন ধারণ, সেখান থেকে আমাদের মন বিরত থাকবে যদি সব সময় কৃষ্ণ চিন্তায় আমরা মগ্ন থাকি। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী শ্লোক ভগবান সেখানে আবার বলবেন, যে কি অর্জুন যে বললেন সেখান থেকে ভগবান আবার অর্জুনকে বোঝাবেন। পরবর্তী 35 নম্বর শ্লোক পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো। আজকে এই পর্যন্ত। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।